বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই অবশ্যই অর্পণ করুন দেবাদিদেব বাবা মহাদেবকে এই সরষটি, এবং সাথে অর্পণ করুন ওনার পছন্দের সব থেকে পছন্দের একটি পুষ্প। এই সরষ পুষ্পটি অর্পণ করে আপনি আপনার মনোবাসনা যা চাইবেন তৎক্ষণাৎই সেইটি পূর্ণ হয়ে যাবে। বলা হয়, আপনারা যদি এই সরষটি নিবেদন করেন, সাথে ওনার পছন্দের পুষ্পটি নিবেদন করেন, তাহলে আপনি যে মনোবাসনাটা চাইবেন সত্যি মন থেকে সেই মনোবাসনা পূর্ণ করে দেয় দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে এবং প্রতি শ্রাবণ মাসে দেবাদিদেব বাবা মহাদেবকে প্রচুর নিষ্ঠা ভরে তার ভক্তরা সেবা আরাধনা পূজা করে থাকে। শ্রাবণ মাস হল বিশেষ করে শিব ভগবানের মাস। শিব ও মাতা পার্বতীর অতি পবিত্র মাস বলে মান্য করা হয় শ্রাবণ মাসে। শ্রাবণ মাস এত এক পবিত্র মাস যে এই মাসে যদি আপনারা রোজ শিব ও পার্বতীর পূজা আরাধনা করে থাকেন, তাহলে আপনার সকল আপদ বিপদ ও মনোবাসনা উনি পূর্ণ করবেন এবং সর্বসংকট ও আপদ বিপদের হাত থেকে স্বয়ং দেবাদিদেব মাতা পার্বতী আপনাকে রক্ষা করবেন। বন্ধুরা, দেবাদিদেব বাবা মহাদেবের পূজায় শুধু এক ঘটি জল ও একটি বেল্লপত্র দিয়ে পূজা করলে দেবাদিদেব বাবা মহাদেব অনেক সন্তুষ্ট হন। তাই আজকের এই ভিডিও থ্রু জেনে নেব যে কি কি এমন দুইটি জিনিস অর্পণ করে নিজের সর্ব মনোবাসনা পূর্ণ করা যায়। বন্ধুরা, পূজার অনেক নিয়ম বিধি ও কানুন থাকে, যাটি সঠিকভাবে ফলো করে যদি পূজা করা হয়, সেই ভক্তর মনোবাসনা পূর্ণ করে দেন ঈশ্বর। দেবাদিদেব বাবা মহাদেব শ্রাবণ মাসকে অতি পবিত্র ও অতি গুরুত্বপূর্ণ মান্যতা দিয়ে থাকেন। শ্রাবণ মাসে যদি দেবাদিদেব বাবা মহাদেবের পূজা আরাধনা করেন, সেই ব্যক্তির সর্বসংকট থেকে রক্ষা করে এবং তার ভাগ্য পরিবর্তন করে ফেলে। যার ভাগ্যে দিন রাত কষ্ট দুঃখ দারিদ্রতা লেগেই থাকে এবং জীবনে চলার পথে বিপদ আপদ লেগেই থাকে, তারা অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা অর্চনা করুন। কারণ বিশেষ করে দেবাদিদেব বাবা মহাদেবই হলো কাল, এবং কাল আপনার কিছু কোনো মতেই বিগড়াতে পারবে না। কাল মৃত্যু, যাদের অকাল মৃত্যুর ভয়ও রয়েছে বা কালসাপ দোষ, তার হাত থেকেও রক্ষা করবে দেবাদিদেব বাবা মহাদেব। কেন বলাই হয়েছে কালো-কা কাল মহাকাল। মহাকালের ভক্ত যারা, তাদের কাল কোনো প্রকার কোনো বিপদে ফেলতে পারে না। বন্ধুরা, সোমবার অতি এক পবিত্র দিন এবং দেবাদিদেব বাবা মহাদেবের দিন। শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা আপনার গৃহে শিবলিঙ্গে অথবা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করে আসুন এই জিনিসগুলি। আপনার মনে বাসনা যেটি রয়েছে সেটি আপনার সঙ্গে সঙ্গেই পূরণ হবে। তার জন্য আপনাকে নিতে হবে কিছু সামগ্রী। সর্বপ্রথম আপনাকে স্নানাদি সেরে সোমবার সকাল সকাল সদর দরজা ভালোভাবে পরিষ্কার করে, এবং অবশ্যই আপনার ঘরে যদি শিবলিঙ্গ থাকে আপনারা সেখানেই পূজা পাঠ করুন। কারণ বলা হয়েছে শিবলিঙ্গ সোমবার করে পূজা করা অতি উত্তম যদি শ্রাবণ মাস হয়ে থাকে। কারণ শ্রাবণ মাসে যাদের বাড়ি শিবলিঙ্গে রয়েছে, সেখানে স্বয়ং দেবাদিদেব বাবা মহাদেব এসে প্রত্যেক জনের বাড়িতে নিবাস করেন। তাই শ্রাবণ মাসে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার খাওয়া মানা থাকে। এর সাথে সাথে শ্রাবণ মাসে নানা রকমের পোড়া জাতীয় খাবার, বেগুন, দুধ এবং শাক জাতীয় খাবার খাওয়া থেকে মানা থাকে। বন্ধুরা, সর্বপ্রথম যে সরষটি দেবাদিদেব বাবা মহাদেবের উপরে অর্পণ করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়, সেটি হলো চাল। আপনারা যে কোনো দশকর্মা দোকান বা চালের দোকান থেকে আতপ চাল কিনে নিয়ে আসবেন। সুন্দরভাবে দেবাদিদেব বাবা মহাদেবের থালাটি সাজিয়ে নেবেন, যার মধ্যে বেল্লপত্র, গঙ্গা জল ভর্তি একটি ঘট, এবং ওখানে আপনারা চাল এক মুঠো দিতে পারেন, 9টি, 3টি, 5টি, 108টি, এইভাবে আপনারা দিতে পারেন। তার জন্য খেয়াল রাখতে হবে প্রতিটি চাল যেন নিখুঁত থাকে। পোকা ধরা, ফুটো, ফাটা, ভাঙা এরম ধরনের কোনো চালই দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন না। বন্ধুরা, এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে আরেকটি জিনিস, সেটি হলো আপনাকে নিয়ে নিতে হবে একটি পাত্র, যার মধ্যে জল রেখে তারপর সেই চালগুলি ওখানে রেখে ধুয়ে নেবেন।
ধুলো ময়লা আলা চাল কোনোদিনও ভগবানের উপরে অর্পণ করে দিতে নেই, সেই দিকে খেয়াল রাখতে হবে। যখন আপনি দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করবেন, সর্বপ্রথম ওনার কাছে সংকল্প নেবেন যে উনি ওনার সেবা করছেন আপনি, তারপরে পূজা শুরু করবেন। বন্ধুরা, চালের সঙ্গে অবশ্যই যে পুষ্পটি দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন সেটি হলো ধুতরা। ধুতরা ফুল দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দ, এবং যদি আপনি কালো ধুতরা পেয়ে থাকেন এতে আপনি অনেক ভাগ্যশালী। যদি কালো ধুতরা ত্রিমুখী বা পঞ্চমুখী হয় তাহলে অতি উত্তম। আপনারা সাদা ধুতরাও অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করতে পারবেন। পুষ্প একটি ধুতরা এবং আপনার চাল, যেমন আপনি 9টি 5টি 108টি 41টি 21টি 11টি বা এক মুঠো চাল নিতে পারেন, কিন্তু প্রতিটি চাল সুন্দর হতে হবে। সেই নিয়ে তার মধ্যে সামান্য চন্দন ছিটিয়ে এবং দেবাদিদেব বাবা মহাদেবকে সর্বপ্রথম গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। শ্রাবণ মাসে গঙ্গা জল দিয়ে স্নান করানো খুবই খুবই পুণ্যদায়ক কাজ। বলা হয় শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থনের সময় বিষ উঠে এসেছিল তখন দেবাদিদেব বাবা মহাদেব সেই বিষটি নিজের গলায় ধারণ করেছিলেন, যার ফলে তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। এবং সেই সময় তাকে প্রচুর জ্বালা ও কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য সব দেবতারা এবং দেবীরা তাকে গঙ্গার জল তার মাথায় ঢেলেছিলেন, এবং তারপরে তাকে অবশ্যই বেল্লপাত্র চড়ানো হয়েছিল। তাই বেল্লপত্র আর একটি ঘট পূর্ণ গঙ্গা জল দিয়ে দেবাদিদেব বাবা মহাদেবকে স্নান করিয়ে তারপরে বেল্লপত্র অর্পণ করবেন, চন্দন দিয়ে তিলক কাটবেন, তারপরে আপনারা অবশ্যই একটি মালা অর্পণ করবেন। মালা আপনারা যে কোনো সাদা ফুলের মালা, আকন্দের মালা, নীলকণ্ঠর মালা দিতে পারেন। বন্ধুরা, মালা অর্পণ করার পর অবশ্যই অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবকে ধুতরা ফুল ও চালটি অর্পণ করে নিজের মনস্কামনা বলবেন এবং সেইখানে বসে 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন এবং তারপরে তার সামনে একটি গোল প্রদীপ প্রজ্বলিত করবেন। গোল প্রদীপ মানে গোল সলতের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপটির মধ্যে ঘি অবশ্যই দেবেন এবং দেবাদিদেব বাবা মহাদেবের আরতি করবেন। দেবাদিদেব বাবা মহাদেবের আরতি করার পর ঘন্টা বাজিয়ে পুজো সম্পূর্ণ করবেন। বন্ধুরা, আপনারা যখন চালটি অর্ঘ্য দেবেন দেবাদিদেব বাবা মহাদেবকে, আপনার একটি বা 3টির কম 2টি মনোবাসনা বলবেন। দেখবেন শ্রাবণ মাস যাওয়ার আগেই আপনার সর্বমনোবাসনা পূর্ণ হয়ে গিয়েছে। মান্য করা হয় 1 বছরের মধ্যে সেই মনোবাসনা পূর্ণ হয়ই হয়। তাই নিজের মনে দেবাদিদেব বাবা মহাদেবের ভক্ত যদি হয়ে থাকেন, ওনার উপর বিশ্বাস আদি রেখে পূজা পাঠটি করতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।